সাবজেক্ট হিসেবে সিএসসি ডেফিনেটলি খুবই ভালো একটা সাবজেক্ট। ভালো সাবজেক্ট এই সেন্সে যে সব সাবজেক্টই আসলে সাবজেক্ট নলেজটা কর্মক্ষেত্রে গিয়ে সাবজেক্ট নলেজটা অ্যাপ্লাই করার সুযোগ থাকে না। বাট সিএসসি হচ্ছে এমন একটা সাবজেক্ট যেখানে কর্মক্ষেত্রে 100% সাবজেক্ট নলেজ অ্যাপ্লাই করার সুযোগ আছে, এবং এরকম সাবজেক্ট খুব কমই আছে। আই থিঙ্ক যে আমি র্যাঙ্কিং করি তাহলে এরকম সাবজেক্ট সবচেয়ে বেশি যেখানে মানে সাবজেক্ট নলেজ অ্যাপ্লাই করতে হয় তার একটা হচ্ছে কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং, আর একটা হচ্ছে আর্কিটেকচার যেখানে সাবজেক্ট নলেজটা অনেক বেশি অ্যাপ্লাই করতে হয়। আর অন্য একটা পয়েন্ট যেটা হচ্ছে যে অন্য যে কোনো সাবজেক্টের ক্ষেত্রে মানে জবের বাইরে যদি আমি অন্য কোনো কিছু করতে চাই, এন্টারপ্রেনারশিপ বা ফ্রিল্যান্সিং যদি করতে চাই, তো সিএসসির ক্ষেত্রে যতটুকু সেই সুযোগ আছে অন্য সাবজেক্টের ক্ষেত্রে সেই পরিমাণ নয়। এবং তার পেছনে মৌলিক কারণটা হচ্ছে সিএসসির ক্ষেত্রে এন্টারপ্রেনার হওয়ার জন্য বা ফ্রিল্যান্সিং করার জন্য অনেক বড় সেট আপ দরকার নেই। যেমন আমি যদি একটা ইলেকট্রিক্যাল ফার্ম দিতে চাই, আমার অনেক বড় একটা ইন্ডাস্ট্রিয়াল সেট আপ নিয়ে বা ম্যানুফ্যাকচারিং সেট আপ নিয়ে বসতে হয়, যেটা অনেকের পক্ষে মানে গ্রাজুয়েশনের পরে গিয়ে এরকম একটা ইনিশিয়েটিভ নিবে এটা মানে সম্ভব হয়ে ওঠে না, বিকজ অফ নানান রকম প্রবলেম তখন থাকে। মানে প্রথমত ওই পরিমাণ মানসিক সাহস অনেকে থাকে না এত বড় ইনভেস্টমেন্ট করে আমি একটা ভেঞ্চার ওপেন করবো, দেন সাকসেসফুল কতটুকু হতে পারবো। বাট কম্পিউটার সায়েন্সের ক্ষেত্রে একটা জিনিস দেখেন যে এখানে আসলে জাস্ট একটা ল্যাপটপ আর আমার মাথা, এই দুইটা মিলে কিন্তু একটা কোম্পানি। আসলে আমি যদি চাই এটা দিয়ে একটা কোম্পানি সেট আপ করবো, দ্যাট ইজ পসিবল। আর এটা দিয়ে কিন্তু আমি এন্টারপ্রেনারশিপ শুরু করতে পারতেছি। ফ্রিল্যান্সিং এর ক্ষেত্রে একই কথা, যে আমার একটা নেট কানেকশন, একটা ল্যাপটপ এবং আমি নিজে, এই তিনটা মিলে কিন্তু একটা কোম্পানি হয়ে যাচ্ছে আসলে। তো এই সুযোগটা সিএসসির ক্ষেত্রে যত বেশি আছে, অন্য কোনো সাবজেক্ট এই সুযোগটা নাই। সেই হিসেবে চিন্তা করলে ডেফিনেটলি সিএসসি অনেক ভালো একটা সাবজেক্ট। এবং যদি ডিমান্ডের রেসপেক্টে আমরা চিন্তা করি, দেন সেই হিসেবে সেই দিক থেকেও সিএসসি এখন বলবো যে আমি সব সাবজেক্টের মধ্যে ইঞ্জিনিয়ারিং সাবজেক্টগুলোর মধ্যে র্যাঙ্কিং এ নাম্বার 1 পজিশনে আছে, এবং সেটা এখন না, আরো বেশ কয়েক বছর আগে থেকে নাম্বার 1 পজিশনে আছে। কম্পিউটার সায়েন্স ইঞ্জিনিয়ারিংদের জন্য জব ফিল্ড অনেক ভার্সেটাইল বাংলাদেশে। তার মধ্যে আমি যদি একটা উল্লেখ করি, নাম্বার 1 হচ্ছে সফটওয়্যার কোম্পানি যেগুলি আছে সেখানে কম্পিউটার সায়েন্স ইঞ্জিনিয়ারদের ভালো ইয়ে আছে, জব ফিল্ড আছে। সেকেন্ড হচ্ছে যে ফ্রিল্যান্সিং, আউটসোর্সিং, সেই জায়গাগুলোতেও সিএসসি ইঞ্জিনিয়ার বেশ ভালো করতেছে এবং অনেক ভালো ডিমান্ড আছে। আরেকটা জায়গা যেখানে বেসিক্যালি আগে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারদের অনেক বড় ডিমান্ড ছিল, সেটা হচ্ছে টেলকোগুলো, টেলিকম অপারেটর্স যেগুলো। তো টেলিকম অপারেটর্সগুলো যখন নেটওয়ার্ক এক্সপ্যানশনের প্রয়োজন ছিল, তখন সেখানে আসলে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারদের অনেক বেশি দরকার ছিল। বাট যখন নেটওয়ার্ক এক্সপ্যানশনটা শেষ, তখন আসলে তারা বেসিক্যালি ফোকাস করতেছে ভ্যালু অ্যাডেড সার্ভিসের উপর, যেটাকে আমরা বলি ভাস। ভ্যালু অ্যাডেড সার্ভিস বলতে যা বোঝায়, সেখানে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারদের আসলে কোনো কাজ নেই। দ্যাট ইজ টোটালি মানে ডান বাই সিএসসি, কম্পিউটার সায়েন্স, কম্পিউটার মানে ইঞ্জিনিয়ার্স। সো সেই হিসেবে চিন্তা করলে টেলকোগুলো অনেক বড় একটা জব সেক্টর বাংলাদেশে। সো সফটওয়্যার ফার্ম, দেন টেলকো, দেন হচ্ছে আউটসোর্সিং, ফ্রিল্যান্সিং, এবং বিসিএসও এখন কম্পিউটার সায়েন্স গ্রাজুয়েটদের জন্য আলাদা কোটা ওপেন করা হচ্ছে। সবকিছু মিলে আই থিঙ্ক যে মানে বাংলাদেশের জব ফিল্ড বেশ মানে বিস্তৃত। হার্ডওয়্যার ডেভেলপমেন্টেও কম্পিউটার গ্রাজুয়েট যারা বা কম্পিউটার সায়েন্স ইঞ্জিনিয়ার যারা, ওদের বেশ ভালো ডিমান্ড আছে। বিকজ হার্ডওয়্যারগুলো এখন যেগুলি আসতেছে ম্যাক্সিমাম হচ্ছে এমবেডেড সিস্টেম বেসড, এবং এমবেডেড সিস্টেম বেসিক্যালি দুইটা পার্ট থাকে, একটা হচ্ছে হার্ডওয়্যার পার্ট, একটা হচ্ছে ফার্মওয়্যার পার্ট। তো ফার্মওয়্যারটা হচ্ছে কাইন্ড অফ সফটওয়্যার। তো সেখানেও দেখা যাচ্ছে যে কম্পিউটার গ্রাজুয়েট যারা, তারা তুলনামূলক অনেক ভালো করতে পারতেছে অন্য গ্রাজুয়েটদের সাথে কম্পেয়ার করে। সেটাও একটা ভালো ফিল্ড। বাংলাদেশের অবস্থা ডেফিনেটলি অনেক ভালো, বিকজ অফ সফটওয়্যার হচ্ছে এমন একটা প্রোডাক্ট, যে প্রোডাক্টের ট্রান্সপোর্টেশনের জন্য ফিজিক্যাল কোনো মিডিয়াম দরকার নেই, যেটা আমরা জাস্ট ইন্টারনেটের থ্রুতে ট্রান্সপোর্ট করতে পারি। ফর দ্যাট রিজন মানে এখানে বাউন্ডারি বা মানে ভৌগোলিক অবস্থান কোনো বিষয় না। যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে যে সফটওয়্যার ডেভেলপমেন্টের কস্টটা কোথায় আমি কম পাচ্ছি। সেই হিসেবে একটা সময় ছিল, এখনো অনেকটাই আছে, যে ওয়েস্টার্ন কান্ট্রিগুলো ম্যাক্সিমাম যেহেতু ওদের সফটওয়্যার এক্সপার্টদের কস্ট অনেক বেশি, ফর দ্যাট রিজন এই সফটওয়্যারগুলো আউটসোর্স করে দিতে হচ্ছে বেসিক্যালি ইন্ডিয়াতে। ইন্ডিয়াতেও যারা সফটওয়্যার এক্সপার্টস আছে বা টেকনিক্যাল এক্সপার্টস যারা আছে, ওদের লিভিং কস্ট দিন দিন বেড়ে যাচ্ছে এবং ওদের ডিমান্ড অনেক বেশি বেড়ে যাচ্ছে। তো সেই হিসেবে ওই মার্কেটও আস্তে আস্তে সুইচ করতেছে, এবং এই মার্কেটে সুইচ করতেছে, সুইচ করতে কিন্তু কোনো বাধা নেই। বিকজ মার্কেট সুইচ মানে কি, জাস্ট ইন্টারনেটের থ্রুতে সবকিছু হয়ে যাচ্ছে। ফিজিক্যাল কোনো চেঞ্জ কিন্তু এখানে, মানে লোকেশনের কোনো চেঞ্জ কিন্তু এখানে হচ্ছে না।
তো ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ডের সাথে কম্পেয়ার করলে বাংলাদেশের সফটওয়্যার এক্সপার্ট যারা আছে বা ইঞ্জিনিয়ার্স যারা আছে তাদের যে স্যালারি বা পে স্কেল যেটা আর কি সেটা অনেক অনেক রিজনেবল। ফর দ্যাট রিজন ইন্টারন্যাশনাল অনেক সফটওয়্যার এর কাজ এখন বাংলাদেশে শিফট হচ্ছে এবং আমার মনে হয় যে এই যে ট্রেন্ডটা আরো মিনিমাম 15 থেকে 20 বছর ইনশাআল্লাহ থাকবে। অ্যাচিভমেন্টের মধ্যে খুব উল্লেখযোগ্য হচ্ছে পাটের যেই জেনেটিক কোড যেটা বা জিনসূত্রের যে আবিষ্কার সেটা অনেক ভালো অ্যাচিভমেন্ট। ডেফিনেটলি সেখানে একটা কম্বিনেশন ছিল, রিসার্চারদের সাথে কম্পিউটার গ্রাজুয়েট বা কম্পিউটার সায়েন্টিস্টদের একটা কম্বিনেশন ছিল, যার কারণে সম্ভব হয়েছে। আর এর বাইরে ফ্রিল্যান্সিংয়ে বাংলাদেশের অবস্থান খুবই ভালো। ওডেস্কের র্যাঙ্কিংয়ে গত বছরও মনে হয় 4th পজিশনে ছিলাম আমরা। আর খুব রিসেন্টলি freelancer.com-এর একটা কম্পিটিশনে বাংলাদেশের একটা টিম ওরা সার্চ ইঞ্জিন অপটিমাইজেশনে ফার্স্ট পজিশন অ্যাচিভ করছে। এটাও অবশ্যই অনেক ভালো অ্যাচিভমেন্ট এবং পজিটিভ সাইন যে আমরা সামনের দিকে এগিয়ে যাচ্ছি। সিএসসি হচ্ছে এমন একটা সাবজেক্ট যেখানে আছে সাবজেক্ট নলেজটা অনেক অনেক বেশি ইম্পর্টেন্ট। এখন কম্পিউটার সায়েন্স থেকে পাশ করে যদি কেউ গ্রাজুয়েট হয় তাহলে তার জন্য মানে অভিজ্ঞতাটা খুব সুখকর হবে না। কম্পিউটার সায়েন্স থেকে পাশ করে আসলে ইঞ্জিনিয়ার হতে হবে। বিকজ আমরা যখন ইন্ডাস্ট্রিতে যখন লোক রিক্রুট করতে যাই, ইঞ্জিনিয়ার থেকে রিক্রুট করতে যাই, তখন অ্যাপ্লিকেশন অনেক বেশি পড়ে, কিন্তু ইন্ডাস্ট্রি লেভেলে যেই স্ট্যান্ডার্ড বা ওর সাথে কোপ করার জন্য যে ধরনের নলেজ বা যতটুকু এক্সপার্টাইজ থাকা দরকার, ওই এক্সপার্টাইজ সম্পন্ন মানুষ আমরা খুব কমই খুঁজে পাই। তো আমি বলবো যেটা যে শুধু গ্রাজুয়েশন সার্টিফিকেট নেওয়ার জন্য সিএসসিতে না পড়ে বরং আসলেই কম্পিউটার ইঞ্জিনিয়ার হওয়ার জন্য যেটা করণীয়, যেটা দরকার, যতটুকু ফ্যাসিনেশন যতটুকু ডেডিকেশন দেওয়া দরকার, সেই ফ্যাসিনেশন এবং ডেডিকেশন দিয়ে ওই মানুষটা আগে থেকে সেট আপ করে রাখা যায় একজন ভালো কম্পিউটার ইঞ্জিনিয়ার হবো, নট কম্পিউটার গ্রাজুয়েট হবো, যাতে করে জব ফিল্ডে পাস করার পরে যাতে জব ফিল্ডে খুব সরাসরি কন্ট্রিবিউট করার সুযোগ থাকে।